হাই ফ্রেন্ডস, ট্যারোট ওয়ার্ল্ড উইথ জয়তী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি জয়তী। বন্ধুরা, আজকে আরও একটা রিডিং নিয়ে চলে এসেছি। তো দেখব যে ঠিক এই মুহূর্তে যখন আপনার সামনে ভিডিওটা আসছে বা রিডিংটা আসছে, ঠিক সেই মুহূর্তে আপনার পার্টনার কি ভাবছেন আপনাকে নিয়ে বা আপনাদের সম্পর্ক নিয়ে, সেটাই আজকের বিষয়। তো তার আগে আমি চট করে আপনার এনার্জিটা দেখে নেব যে এই মুহূর্তে আপনি কি ফিল করছেন, আপনি কেমন আছেন, বা আপনি এই মানুষটাকে নিয়ে কি ভাবছেন, সবটাই দেখে নেওয়ার চেষ্টা করব। তো তার আগে বন্ধুরা বলবো যে নিজের প্রতি কনসেন্ট্রেট করুন, যেহেতু আমি আপনার এনার্জি চেক করছি। চলুন দেখে নিই আপনি কি ফিল করছেন। ওকে, বটম অফ দ্য ডেক, 10 of swords, 4 of wands, okay, the hanged man, ace of wands, 2 of cups and 8 of cups. দেখুন, আপনি নতুন করে শুরু করতে চাইছেন, তার কারণ আপনাদের এই সম্পর্কটা এই মুহূর্তে একেবারে পজ হয়ে আছে, ঝুলে আছে, কোনো মুভমেন্ট নেই, একেবারে যেন স্টাক হয়ে আছে একটা জায়গায়। বাট আপনি এই মানুষটাকে ভালোবাসেন, আপনি মনে করেন যে ইনি আপনার সোলমেট, এনার সাথেই আপনি মনে করেন যে আমরা জড়ি, ঠিক আছে? তো আপনি তো এই মানুষটাকে বিবাহ করতে চান বা লং টার্ম একটা কমিটমেন্টে যেতে চান, যদি বিবাহ পসিবল না হয়। আর বিবাহ পসিবল হলে আপনি বিবাহ চান এই মানুষটার সাথে, কিন্তু আপনি জানেন যে এই মানুষটা এই মুহূর্তে এই সম্পর্ক থেকে ওয়াক অ্যাওয়ে করেছেন বা মুভ অন করেছেন। আপাতত আপনাদের মধ্যে ব্রেকআপ চলছে, এটা একেবারে কার্ড থেকে পরিষ্কার। এবং বটম অফ দ্য ডেকেও আমি দেখতে পাচ্ছি 10 of swords। তো আপনার মনে হচ্ছে যে এই সম্পর্কটা একেবারে শেষ হয়ে গেছে, ডেড এন্ড হয়ে গেছে, কিন্তু সেই জন্যই আপনি চাইছেন যে এখানে আবার নতুন করে শুরু হোক, খুব প্যাশনেট ওয়েতে একটা নতুন করে আবার শুরু হোক, এটা আপনার ফিলিংস। ইয়েস। তো এই মুহূর্তে আপনি এটাই ফিল করছেন। তো বন্ধুরা, এই এনার্জিটা যদি আপনার সাথে ম্যাচ করছে তাহলে রিডিংটা কন্টিনিউ করতে পারেন। এবারে আমি দেখব যে আপনার পার্টনারের ফিলিংস কি, তিনি কি ফিল করছেন, তিনিও কি আপনার মতোই বিবাহ চাইছেন, নতুন করে শুরু করতে চাইছেন, কি চাইছেন। তো বন্ধুরা, যতক্ষণ কার্ড সাফল করছি পার্টনারের নামটা মনে মনে বলুন, তার মুখটা মনে করুন, ওকে, কাটানো নিজেদের সুন্দর মুহূর্তগুলোকে মেমোরাইজ করুন, যাতে আমি এনার্জিটা ভালোভাবে ক্যাচ করতে পারি। আর হ্যাঁ বন্ধুরা, যদি এতক্ষণ অবধি আপনার সাথে এনার্জিটা যাচ্ছে তাহলে প্লিজ একটা লাইক করুন এবং এরকম ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যদি কার্ডটা আবার আসার হয় তো এসেই যাবে। ওকে, 7 of Pentacles, ফার্স্ট কার্ডে এসছে 5 of Cups, যেখানে উনি ভীষণ রকম মিস করছেন আপনাকে, ভীষণ দুঃখী, ভীষণ ভীষণ রকম মিসিং এনার্জি। নাইট অফ কাপস, ভালোবাসার কাপটা তো শুধুমাত্র আপনার জন্যই রেখেছেন। দ্য এম্পারার, ওকে, 7 of swords and temperance, ওকে। তো দেখুন, আপনাকে ভীষণ মিস করছেন, নো ডাউট, ভীষণ রকম মিসিং এনার্জি, ভীষণ দুঃখী, যেন একেবারে দুঃখের সাগরে উনি নিমজ্জিত হয়ে গেছেন, সেখান থেকে যেন আর বেরোতেই পারবেন না, এরকম একটা ফিল করছেন। এবং ভালোবাসাও আপনাকে অফার করতে চান, আপনার কাছে আসতে চান, কিন্তু বাধা হচ্ছে কি জানেন, ওনার ইগো।
দ্য এম্পারার, আপনার মানুষটি ভীষণ ইগোয়েস্টিক, ভীষণ ডমিনেটিং নেচারের, ভীষণ ডমিনেট করতে চান, নিজের মতো করে না সব কিছুকে কন্ট্রোল করতে চান নিজের ইচ্ছে মতো। ইয়েস, সেই জন্যই আমি দেখছি এই মুহূর্তে উনি একটু এড়িয়ে চলছেন, আপনাকে মিস করছেন। কারণ এই বটম অফ দ্য ডেক দেখুন, এখানেও কিন্তু ভীষণ রকম ওয়েট করছেন আপনার জন্য অ্যাকচুয়ালি, কিন্তু নিজে কোনো রকম স্টেপ নেওয়া বা এগিয়ে যাওয়া চান অনেক কিছু, কিন্তু নিজের তরফ থেকে করবেন, নিজে থেকে করবেন না। তো এখন এই মুহূর্তে আমি দেখছি উনি একটু এড়িয়েই চলছেন, এবং টেম্পারেন্স, একটু নিজেকে সময় দিচ্ছেন, কোথাও হয়তো ঘুরতে গেছেন, কোনো প্রকৃতির কাছাকাছি, নেচারের কাছাকাছি আছেন এখন, নিজেকে একটু হিল করছেন, হতে পারে একটু স্পিরিচুয়াল হয়েছেন, আমি দেখতে পাচ্ছি স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হয়েছে ওনার মধ্যে, কিন্তু ইগো ডেথ এখনো হয়নি। ভীষণ রকম ইগোয়েস্টিক, কেন আমি আগে যাব, কেন আমি আগে করব, ও কেন আসছে না, এরকম একটা ফিলিংস ওনার মধ্যে। তবে অতীতে আমি দেখতে পাচ্ছি যথেষ্ট সময় দিয়েছেন এই সম্পর্কে, ওনার ইমোশনস ইনভেস্ট করেছেন কোথাও কোথাও, কারো কারো ক্ষেত্রে আমি দেখছি উনি তো টাকা পয়সা ইনভেস্ট করেছেন। দেখুন, টাকা পয়সা ইনভেস্ট করার মানে এই নয় যে হাতে তুলে টাকা দেওয়া, তা নয়, হতে পারে আপনাকে ভালো ভালো গিফট কিনে দিতেন, মানে আপনার জন্য টাকা পয়সা উনি খরচ করেছেন। দেখুন আপনাকেই দেখুন, এর পরের কার্ডই হচ্ছে 6 অফ কাপস, তো এটাও ভীষণ রকম মিস করার একটা এনার্জি দেখতে পাচ্ছি, এবং আপনাদের এই সম্পর্কটা আমি দেখছি যে পুরনো একটা সম্পর্ক, ঠিক আছে, পাস্ট লাইফ কানেকশন থাকতে পারে, ভীষণ একটা সোলমেট ভাইবস। তো আর আপনাদের মধ্যে না আমি দেখতে পাচ্ছি একটা গ্যাপ আছে, সেটা এজ গ্যাপ হতে পারে, উনি আপনার থেকে অনেকটা বড়, আপনি ছোট, বা আপনি বড় উনি ছোট, এরকম একটা গ্যাপ, কোনো কিছু একটা গ্যাপ রয়েছে, হতে পারে রিলিজিয়ান গ্যাপও হতে পারে, আপনি এক ধর্মের মানুষ তো উনি অন্য ধর্মের মানুষ, অথবা আপনারা ডিস্ট্যান্সে থাকেন, আপনি এক শহরে থাকেন উনি এক শহরে থাকেন, এরকম কিছু গ্যাপ আমি দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে ভীষণ রকম মিসিং এনার্জি, আর এটা বলবো না যে আপনার সাথে এই মুহূর্তে কথাবার্তা হচ্ছে না মানে উনি অন্য কারোর সাথে কথা বলছেন বা অন্য কোনো রিলেশনে চলে গেছেন, একেবারেই না। উনি ভালোবাসাটা আপনার জন্যই রেখেছেন, আপনার জন্যই ফিল করেন, সেই জন্যই এতটা মিস করেন আপনাকে, কিন্তু ইগো মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো এই হচ্ছে আপনার মানুষটির এনার্জি। তো জাস্ট চট করে দেখে নেব যে এইরকম তো ফিল তো করছেন, তো উনি ওয়েটও করছেন দেখছি। তো নিয়ার ফিউচারে কি ওনার তরফ থেকে কোনো অ্যাকশন আসবে, কোনো রকম পদক্ষেপ কি উনি নেবেন আপনার সাথে যোগাযোগ করার জন্য, করবেন কি, আপনাকে কল টেক্সট মেসেজ কিছু করবেন, একটু দেখে নেব। ওকে, আবার এম্পারার অ্যান্ড 8 অফ কাপস। নো বন্ধুরা, এই মুহূর্তে আমি দেখছি না ওনার তরফ থেকে কোনো রকম অ্যাকশন আমি দেখছি না, কারণ ওই ভীষণ রকম একটা ইগো নিয়ে বসে রয়েছেন উনি। উনি চাইছেন আপনি ওনার কাছে যান, উনি ছোট হবেন না, এটা আমি দেখতে পাচ্ছি। 8 অফ কাপস, এই মুহূর্তে এই সম্পর্ক থেকে আপাতত একটু দূরেই থাকছেন। তো বন্ধুরা, এই ছিল আজকে রিডিং। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা সকলে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে, কথা হবে পরবর্তী রিডিংয়ে। থ্যাংক ইউ সো মাচ।